এই রফিক, অমন ব্যস্ত হইয়া কই যাস? হাসপাতালের দিকে যাই আমজাদ ভাই। আমার বন্ধু ওই পারের প্রকাশ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ওই হিন্দু প্রকাশ তোর বন্ধু হয় কেমনে? এইটা আপনি কি কইলেন ভাই? বন্ধু আবার হিন্দু মুসলমান হয় নাকি? অবশ্যই হয়। আমরা মুসলমানরা বন্ধুত্ব করবো মুসলমান গলগে। আরে কি হইছে ওইখানে? রফিক ভাই ঠিক কথাই কইছে। আসলেই ঠিক। আমজাদ ভাইও ঠিক কইছে। হ্যাঁ ঠিক ঠিক। আপনার এই কথাটা মানবার পারলাম না ভাই। শ্রদ্ধা সম্মানের সাথে মিলামেশা থাকার কথা সব ধর্মেই বলা হয়েছে। তাছাড়া এই প্রকাশ আমার মায়ের অপারেশনের সময় রক্ত দিছে, আপনি জানেন? করেন কি আমজাদ ভাই? রফিক তো ঠিকই কইছে। আমগো নবীজিও সব ধর্মরে সম্মান করতে কইছে, সবাইরে মিলামিশা থাকতে কইছে। সংবিধানেও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা স্পষ্ট করে বলা হয়েছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই এই সব নিয়ে মিশামিশি বিবাদ না কইরা করোনার এই দুঃসময়ে আমগো সাম্প্রদায়িক সম্প্রীতি আরো বাড়াইতে হইব। অনেক খিদা লাগছে, খাবার দাও। রান্না প্রায় হইছে, হাত মুখ ধুয়ে আসো, খাবার দিতাছি। লতিফাটা যে আবার কই গেল? গোসলও করে নাই এখনো। আমি তাইলে দেহি লতিফা কই, ওরে গোসল করাই আনতাছি, তুমি খাবার দাও। তুমি আবার কষ্ট করবা? ঘরের কামে কষ্ট কিসের? ঘরের কাজ তো সবার কাজ। সবার উচিত ঘরের কাজে একে অপরকে সাহায্য কইরা পরিবারের শান্তিপূর্ণ ও আনন্দময় করে তোলা। মা মা, দেশ থেকে তো করোনা চইলা গেছে, আর কোনো টেনশন নাই। এগুলা সম্পূর্ণ গুজব বাবা। ইন্টারনেটে কোনো কিছু দেখলেই যাচাই না করে তা বিশ্বাস করবা না, শেয়ার তো করবাই না। বিশ্বাসযোগ্য তথ্যের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর সরকারের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে নজর রাখতে হইব। এই বিষয়ে যে কোনো তথ্য বা সহযোগিতার জন্য আইইডিসিআর এর হটলাইন 01944333222 বা 10655 অথবা জাতীয় জরুরি সেবা হটলাইন 999 কল করতে হইব। মনে রাখবা, গুজবের কারণে সমাজে শান্তি সম্প্রীতি নষ্ট হয়। এর জন্য জেল জরিমানার বিধানও আছে। করোনার এই দুঃসময়ে আমাকে সবার শান্তি সম্প্রীতি বজায় রাখুন লাগবো।